নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো আমি কিভাবে বানাই। চলো তাহলে এবার বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখো রেসিপিটার জন্যে আমি এখানে চা চামচের মাপে 2 চামচ সুজি নিয়েছি। মাত্র এই 2 চামচ সুজি দিয়েই বানাবো টেস্টি ও হেলদি রেসিপিটা। তার জন্যে সবের প্রথম যেটা করতে হবে সেটা গ্যাস জেলে দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়ে সুজিটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে সুজিটাকে নাড়তে থাকবো, একদম যেন সুজির কালারটা কালো না হয়ে যায় এইভাবে ভাজতে হবে। এরপর এই সুজিটাতে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুজিটাকে নাড়তে থাকবো। সুজিটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে সুন্দর, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে গিয়ে সুজিটা পুরো সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নাড়তেই থাকবো। দেখো সুন্দরভাবে সুজির জলটা শুকিয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। এর জন্য একটা বড় সাইজের থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি সুজিটা তুলে নিচ্ছি। সুজিটা এখন বেশ গরম আছে, তাই খুন্তি দিয়ে এটাকে নাবিয়ে নিলাম। এরপর আমি সুজিতে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। তারপর সুজিটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে এটাকে ভালো করে মাখতে হবে। কমসে কম 5 থেকে 6 মিনিট সুজিটাকে এইভাবেই মাখতে হবে। যতক্ষণ না সুজির দানাটা পুরো মিলে যায় ততক্ষণ এটা মাখাতে থাকবো। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। দেখো সুজির ডোটা পুরো তৈরি। এরপর আমি এতে দিয়ে দিলাম 100 গ্রাম ছানা। এই 100 গ্রাম ছানাকেও এবার ভালো করে হাত দিয়ে মাখতে থাকবো। যতক্ষণ না ছানাটা একেবারে সুন্দরভাবে প্লেন হয়ে যায় ততক্ষণ ছানাটাকে আলাদা করেই মাখতে থাকবো। ছানাটা মাখা হয়ে গেলে এবার সুজির ডোটাকে ছানা মাখার সাথে মিশিয়ে দেবো। ছানা আর সুজিটাকে আবারও মিনিট 5-এর মতো এটাকে মাখতে থাকবো। নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার মজাটাই হয় আলাদা, সেই জন্যে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। দেখো সুন্দরভাবে ছানা আর সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে ছানা আর সুজির ডোটাকে সবের প্রথমে ভালো করে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ মাখতে হবে। এরপর আমি এটা রেখে দিয়ে দেখো 2টো আম নিয়ে নিয়েছি। 2টো আমকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি 2টো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছুরিটা দিয়ে আমের শাঁস অংশটা কেটে নেব। দুটো আমেরই শাঁস অংশ কাটা হয়ে গেছে। এবারে শাঁস অংশটাকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। চলো এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে চলে এলাম।
তারপর আমি আর একটা কড়া বসিয়ে তাতে এই আমের পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। পুরো আমের পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে একটু বাড়িয়েই রাখতে হবে আর এভাবেই খুন্তি দিয়ে কিন্তু কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে। দেখো কতটা জল আগের থেকে শুকিয়ে গেছে। একটুও নাড়া বন্ধ করব না, নাড়া বন্ধ করলে তলাতে লেগে যেতে পারে। দেখো সুন্দরভাবে আমের কাইটা আমার রেডি হয়ে গেছে। এইরকম যখন শুকিয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে এই আমের কাইটাকে আমি থালার এক সাইডে তুলে নিচ্ছি। এরপর আমের কাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাত দিয়ে এটাকেও একটু সুন্দর করে মেখে নেব। আমের কাইটা একটু আঠা আঠা ভাব ছিল, সেটাকে হাত দিয়ে মেখে এবার সুজি আর ছানার ডোটাকে পুরো আমের কাইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর বেশ একটা সন্দেশের আকার এসে গেছে। যতক্ষণ না সুন্দরভাবে হাত দিয়েই বুঝতে পারবে যে এটা সুন্দর মাখা হয়ে গেছে, তখন এটার থেকে ছোট ছোট করে আমি লিচি কেটে নেব। সবগুলো লিচি কাটার পর আমি হাত দিয়ে আবারও দেখে নিচ্ছি কোনোটা ছোট বড় হয়েছে কিনা, যাতে যতটা সমান করা যায় সেইভাবে হাত দিয়ে ভালো করে সবগুলো দেখে নিলাম। এরপর আমি একটা করে ডোকে নেব আর হাত দিয়ে এইভাবে সুন্দর করে আরও প্লেন করে একেবারে গোল করে নেব। এরপর আমি থালার এক সাইডে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 2 চামচ চিনির গুঁড়ো। এরপর একটা করে ডোকে হাত দিয়ে প্লেন করার পর এই চিনির গুঁড়োর মধ্যে মিশিয়ে সুন্দর করে সবগুলোকে রেডি করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম একটা সুজি দিয়ে পাকা আমের রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়েও সবাই খুব খুশি হবে, কারণ এটা খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই মাত্র চা চামচের মাপে 2 চামচ সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো। আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বাড়িতে পাকা আম দিয়ে সুজি দিয়ে টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারে। আজকের মতো বিদায়।